তেজ ছুটে গিয়ে সুধাকে বলে, সুধা দেখি আপনার হাতে কি হয়েছে, দেখি আমাকে হাতটা দেখতে দিন। সুধা বলে, কি করছেন মিস্টার বসু মল্লিক, আপনি কি ভুলে গেলেন ঠাম্মি আপনাকে কি বলেছিলেন? ঠাম্মি বলেছিলেন আমাকে স্পর্শ না করতে। তেজ বলে, তাতে কি, সুধা আমাকে হাতটা দেখতে দিন। সুধা বলে, আমার কিচ্ছু হয়নি। তেজ বলে, কিচ্ছু হয়নি বললেই হবে নাকি? হ্যাঁ, আমি চোখের সামনে দেখতে পেলাম আপনি শকড খেলেন, নিশ্চয় আপনার হাতটা পুড়ে গেছে, জ্বালা করছে দেখি। তেজ ভীষণ অস্থির হয়ে গেছে। তেজ ছোটকাকে বলে, ছোটকা তুমি একজন ডক্টর না, মানে এত রাতে ডক্টরই বা আসবেন কি করে? ছোটকা তুমি বরং এক গ্লাস গরম দুধের ব্যবস্থা করতে পারবে? ছোটকা বলে, হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, পারবো, চেষ্টা করছি। এ বলে সমুদ্র ছোটকা ওখান থেকে বেরিয়ে যায়, অভিজিৎ ওখান থেকে চলে যায়। তেজ সুধাকে বলে, সুধা আপনি কেন এমনটা করেন বলুন তো? বারবার আপনাকে বললাম আপনি একটুখানি দাঁড়িয়ে যান, কিন্তু আপনি দাঁড়ালেন না। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আমার কিচ্ছু হয়নি, বললাম তো আমি। তেজ বলে, কিছু হয়েছে কি হয়নি সেটা তো চোখের সামনেই দেখতে পেলাম। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আমি এর চাইতেও বড় বিপদের মধ্য দিয়ে বড় হয়েছি। তেজ বলে, আপনি কোন বিপদে ছিলেন কি ছিলেন না সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমার চোখের সামনে আপনি যদি বিপদে পড়েন আর আমি যদি আপনাকে সেই বিপদ থেকে বাঁচাতেই না পারি, তাহলে আপনার জীবনে আমার ভূমিকাটা কোথায়? আর তাছাড়া আপনি আমাকে কেন পাত্তা দিতে চান না সুধা, কেন পাত্তা দেন না বলুন তো? সুধা বলে, আরে আমার কিচ্ছু হয়নি। তখনই সেখানে ছোটকারা চলে আসে। সমুদ্র বলে, দাদাভাই অনলাইনে সব কিছু বন্ধ, গরম দুধের ব্যবস্থা করতে পারেনি। এই বলে সমুদ্র ফার্স্ট এইড বক্স তেজের হাতে দেয়। তেজ সুধাকে বলে, আপনার হাতটা দিন, আপনার হাতটা আমি ব্যান্ডেজ করব। সুধা বলে, হ্যাঁ, তবে আপনি কিন্তু আমাকে টাচ করতে পারবেন না। তেজ বলে, আপনি আর এক কথা কতবার বলবেন বলুন তো, আমি আপনার হাতে টাচ করব না, হাতটা বাড়িয়ে দিন। এরপরেই সুধা হাত বাড়িয়ে দেয় আর তেজ হাত টাচ না করে বেশ কৌশলেই সুধার হাত ব্যান্ডেজ করে দেয়।